আসসালামু আলাইকুম। এমবাপ্পেকে ফাউল করার পরও পেনাল্টি দেয়নি রেফারি। ঘরের মাঠে এমন হারে বাকরুদ্ধ নাসির আল খেলাইফি। 30টি শট নিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মুখোমুখি হয় পিএসজি। যদিও ফার্স্ট লেগের ম্যাচে 1 গোলের লিডে এগিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড, দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আশা দেখছিল পিএসজি। দুর্দান্ত ম্যাচটি শুরু করেছিল অসাধারণভাবে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে লন্ডভন্ড করেছিল, তবে বারবারই প্রতিপক্ষ ডিফেন্স এবং গোলকিপারের কাছে পরাস্ত হয় পিএসজির শটগুলো, যে কারণে গোল শূন্য নিয়েই অর্ধাংশ পার করে উভয় দল। দ্বিতীয় অর্ধে যেন নিজেদের ডিফেন্স লাইনকে আরও প্রমোট করলো ডর্টমুন্ড। ডিপ বক্সের বাহিরেও পিএসজিকে শট নেওয়ার সুযোগ দেয়নি। উল্টো কাউন্টার আক্রমণে কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে আবারও জালের দেখা পায় ডর্টমুন্ড এবং 2 গোলের লিডে এগিয়ে যায় ডর্টমুন্ড। পিএসজি গোলের জন্য বেকুল হয়ে যায়। একের পর এক আক্রমণ করে পিএসজি। 30টি শট নিয়েও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি পিএসজি। যদিও কিলিয়ান এমবাপ্পেকে বাজেভাবে একটি ফাউল করেছিল প্রতিপক্ষ ডিফেন্স, কিন্তু রেফারি তাতেও সায় দেয়নি শেষ পর্যন্ত। 2 লেগ মিলিয়ে 2-0 গোলের ব্যবধানে দুর্দান্ত জয়ে বরুসিয়া ডর্টমুন্ড পিএসজিকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর এমন হারে সত্যি হতাশ পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি।